মনে আছে সত্যবাদীর পক্ষে সুপারিশ? আওয়াজ দিয়া বলেন, আছে আমাদের সমাজে সত্যবাদীর পক্ষে সুপারিশ? আরে ভাই, 500 টাকা পকেটে ঢুকাইলে একটা সত্যবাদী লোকের জীবন তছনছ করে দেয়। কি বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আসেনি আমাদের সমাজে এমন কিছু বিচারক? 500 টাকাও লাগে না, এক প্যাক সিগারেট দিলেই চলে। একটা যুবকের জীবন নষ্ট করে দেয়, একটা পরিবার তছনছ করে দেয়। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? সত্যবাদীর পক্ষে সুপারিশ নাই তো? মুসলমানের যুবক ভাই, বাপ ছেলে দুইজন সকালবেলা কিছু স্বর্ণ মুদ্রা লইয়া ওই মৃত ব্যক্তির অভিভাবকের বাড়িতে যাইয়া ডাক দিয়া বলে, আরে আরে তোরা তো তোদের বাবাকে হারাইছ, বাবাকে আর কোনোদিন ফিরা পাবি না। আল্লাহ রাসূল বলেছে, সত্যে মুক্তি দেয়, মিথ্যায় মানুষের ধ্বংস বয়ে আসে। এই লোকটা অপরাধ করে সত্য কথা বলেছে, তোরা যদি এই লোকটাকে মাফ করে দিস তাইলে তার সন্তানগুলা এতিম হওয়া থেকে বেঁচে যাবে, তার স্ত্রীটা বিধবা হওয়া থেকে বেঁচে যাবে। তোরা কি সত্যবাদী লোকটাকে তার সন্তানদের কাছে যাইতে দিবি? হ্যাঁ মুসলমানের যুবক, এভাবে বললে পরে ওই মৃত ব্যক্তির সন্তানরা ডাক দিয়া বলে, আরে যেই লোক অপরাধ করে সত্য কথা বলে, এই লোক কোনোদিন ইচ্ছা কইরা মারতে পারে না, হত্যা করতে পারে না, এই লোক কোনোদিন অপরাধ করাইতে পারে না। আমরা আমাদের বাবাকে হারাইছি, আজকে থেকে আমরা এই সত্যবাদী লোকটাকে হারাইতে চাই না। আমরা আমাদের বাবাকে হারাইছি, কোনো ব্যথা নাই, আজকে থেকে এই সত্যবাদী লোকটাকে আমরা চাচা বইলা ডাকবো। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান যুবক ভাই, আল্লাহ রাসূল বলেন, ওয়াল কাউলুল হাক্কু ফির রিদাই ওয়াসাফ, পছন্দ হোক অথবা পছন্দনীয় হোক, তোমার পক্ষে যাক বিপক্ষে যাক, তুমি সর্ব অবস্থায় সত্যের পক্ষ অবলম্বন করবা। যদি সর্ব অবস্থায় সত্যের পক্ষ অবলম্বন করতে পারো, তাইলে আল্লাহ তাআলা তোমাদেরকে মুক্তি দেয়া দিবে। আল্লাহ তাআলা কিসের থেকে মুক্তি দিবে? জাহান্নাম থেকে মুক্তি দিবে। জাহান্নাম থেকে মুক্তি দিয়া আল্লাহ রাব্বুল আলামিন তার ওই বান্দাটাকে তার জান্নাতের মেহমান বানায় নিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য সর্ব অবস্থায় আমরা সত্য কথা বলবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? কারা কারা বলবো একটু হাত উঠায় দেখাই। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করুক। সবাই বলি আমিন। আরো জোরে বলি আমিন। আগের জমানা যাইতে হবে না, সাহাবাদের জমানা যাইতে হবে না। শায়খ জাকারিয়া রহমাতুল্লাহি আলাইহির বাবা ইয়াহইয়া কান্দলবি রহমাতুল্লাহি আলাইহির জমানার ঘটনা। হিন্দু মুসলমান জায়গা নিয়ে দ্বন্দ্ব, হিন্দু মুসলমান জায়গা নিয়ে দ্বন্দ্ব। হিন্দু বলতেছে জায়গা মন্দিরের, আর মুসলমানরা বলতেছে জায়গা মসজিদের। হিন্দুরা একটু ভদ্র ছিল, তারা বলতেছে রে আমাদের ভিতরে দ্বন্দ্ব করে তো লাভ নাই, আসো আমরা দুই দল মিলে আদালতে যাই, বিচারকের কাছে মামলা দায়ের করি, বিচারক যেই ফায়সালা দিবে সেই ফায়সালে আমরা মানব। হিন্দু মুসলমান যাইয়া আদালতে উপস্থিত হইয়া বিচারকের কাছে বিচার দায়ের করে, এই যে জমিটা এটা নিয়ে আমাদের ভিতরে দ্বন্দ্ব, আপনি একটু সমাধান করে দেন। আমরা হিন্দুরা যারা বলতে আছি তারা বলতেছি মন্দিরের, আর মুসলমানরা বলতেছে মসজিদের, এই জায়গার সমাধান দিয়ে দেন। এবার কাজী বিচারক ডাক দিয়ে বলে, না এভাবে তো সমাধান হয় না, এর তদন্ত আছে, তোমরা তদন্ত কইরা তোমাদের এই জমির ফায়সালা দেওয়া হবে। কয় তদন্ত আর কি, খাস জমি আপনি যারা দিবেন আমরা সেই দলই মেনে নিব, আপনি একটা সিদ্ধান্ত দিলেই হবে। কয় না, তোমরা এলাকায় যাও, এলাকায় যাইয়া তোমাদের এলাকার সবচেয়ে বয়োবৃদ্ধ যেই লোকটা আছে এই লোকটাকে নিয়ে আসবা, এই লোকের সাক্ষীর ভিত্তিতে তোমাদের জমির ফায়সালা হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ মুসলমানের যুবক ভাই, হিন্দু মুসলমান এলাকা যা দেখে, এলাকার মধ্যে সবচাইতে বয়োবৃদ্ধ লোক হলো শায়খ জাকারিয়া রহমাতুল্লাহি আলাইহির বাবা ইয়াহইয়া কান্দলবি রহমাতুল্লাহি আলাইহি। জোরে বলেন সুবহানাল্লাহ। সমস্ত মুসলমানরা খুশি হয়ে গেছে, কারণ সাক্ষী মুসলমান। কি বলেন ঠিক কিনা? সমস্ত হিন্দুরা বেজার, আরে আমরাও গেছি, আমাদের জমিও গেছে। হে মুসলমানের যুবক ভাই, ইয়াহইয়া কান্দলবি রহমাতুল্লাহি আলাইহি যখন আদালতের বিচারকের সামনে উপস্থিত, এবার বিচারক ইয়াহইয়া কান্দলবি রহমাতুল্লাহি আলাইহিকে সাক্ষীর মঞ্চে দাঁড়ানোর জন্য আদেশ করেছে। বিচারক ডাক দিয়া বলে, ইয়াহইয়া এবার আপনি গাওয়াহ প্রদান করুন, সাক্ষী প্রদান করুন। এই জমিটা আগে মন্দিরওয়ালারা ভোগ করছে না মুসলমানরা ভোগ করেছে? হে মুসলমানের যুবক, ইয়াহইয়া কান্দলবি রহমাতুল্লাহি আলাইহি
সাক্ষীর মঞ্চে দাঁড়ায় ডাক দিয়া বলে, আরে আমি আল আমিন পয়গম্বরের আল আমিন উম্মত হইয়া গাওয়া প্রদান করতেছি, আমি সাক্ষী প্রদান করতেছি, এই জমিটা আগে মন্দিরওয়ালারা বুক করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার বিচারক ইয়াহিয়া কান্দুলি রহমাতুল্লাহি আলাইহি এক সাক্ষীর ভিত্তিতে ওই জমিটা মন্দিরওয়ালাদের নামে লেখা দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সমস্ত মুসলমান রাখেই বাগেস, আরে মুসলমান হইয়া কিভাবে মসজিদের জমির বিরুদ্ধে সাক্ষী দিস? ইয়াহিয়া কান্দুলি রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলে, আরে না, আমার এক সাক্ষীর ভিত্তিতে সারা পৃথিবীটাও যদি হিন্দুদের নামে চলে যাইতো, আমি আল আমিন পয়গম্বরের আল আমিন উম্মত হইয়া আমি কোনোদিন আমার জবান দিয়া মিথ্যা সাক্ষ্য দিতে পারতাম না। জোরে বলেন সুবহানাল্লাহ। এর নাম হলো সততা। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? আছে কি আমাদের ভিতরে এই সততা? নাই তো। নিজের ছেলে অপরাধ করলে এটাই ঠিক, নিজের গোষ্ঠীর মানুষ অপরাধ করছে এটাই ঠিক, মিথ্যার পক্ষ নিয়ে নেই। এ মুসলমানের যুবক ভাই, ইয়াহিয়া কান্দুলি রাহমাতুল্লাহি আলাইহি বলে, আরে আমার এক সাক্ষীর ভিত্তিতে যদি সারা পৃথিবীটাও চলে যাইতো, আমি কোনোদিন আল আমিন পয়গম্বরের আল আমিন উম্মত হইয়া আমার জবান দিয়া মিথ্যা সাক্ষ্য দিতে পারতাম না। জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমানের যুবক ভাই, ইয়াহিয়া কান্দুলি রাহমাতুল্লাহি আলাইহি সাক্ষী দিয়া হিন্দুদের নামে তাদের জমি লেখা দিয়া বাড়িতে চলে গেছে। এশারের নামাজ পড়া দরজা লাগায় যখন ঘুমের গড়ে গেছে, এমন সময় দেখা যায় দরজার সামনে হট্টগোলের আওয়াজ। ইয়াহিয়া কান্দুলি রাহমাতুল্লাহি আলাইহি দরজা খুইলা দেখে সমস্ত হিন্দুরা দাঁড়ানো, হিন্দুদের চোখ দিয়া পানির ফোঁটাগুলা গড় গড় করে জমিনের মধ্যে পড়তেছে। সুবহানাল্লাহ। ইয়াহিয়া কান্দুলি রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলে, আরে তোরা কেন আবার আসছো? আমি সাক্ষী দিয়া তো তোদের জমি তোদের মন্দিরের নামে লেখা দিয়ে আসছি। হ্যাঁ মুসলমানের যুবক ভাই, এই কথা বলার পর সমস্ত হিন্দুরা ডাক দিয়া বলে, ইয়াহিয়া রে, ও ইয়াহিয়া কোন পয়গম্বরের উম্মত হইয়া জবানটার এত পাক আর পবিত্র বানাইলা? ও ইয়াহিয়া, আমরা আমাদের নামটা ওই পয়গম্বরের উম্মতের খাতায় লেখাম। সুবহানাল্লাহ। আমরাও আমাদের জবানটাকে পাক আর পবিত্র বানাবো। ও ইয়াহিয়া, তোমার কাছে আসছি, তোমার হাতে হাত রাইখা ওই পয়গম্বরের কালিমা গ্রহণ কইরা আমরা তোমার হাতে কালিমা পইরা মুসলমান হব। জোরে বলেন সুবহানাল্লাহ। হে মুসলমানের যুবক ভাই, সমস্ত হিন্দুরা ইয়াহিয়া কান্দুলি রাহমাতুল্লাহি আলাইহির হাতে হাত রাইখা কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। কালিমা গ্রহণ করার পর তাদের কান্না আরো বেড়ে গেছে। ইয়াহিয়া কান্দুলি রাহমাতুল্লাহি আলাইহি বলতেছে, আরে কি এত কান্নার কারণ কি? হিন্দুরা ডাক দিয়া বলে, ইয়াহিয়া রে, যে পবিত্র জবানের সাক্ষী দিয়া এই জমিটা তুমি মন্দিরের নামে লাগাইছিলা, ও ইয়াহিয়া, এই পবিত্র জবানের সাক্ষীর জমির মধ্যে আর কোনোদিন নাপাক কাজ হইতে দিব না, আর কোনোদিন মূর্তি পূজা হইতে দিব না। ও ইয়াহিয়া, আগামীকাল আমরা নতুন মুসল্লিরা মন্দির ভাঙবো, মন্দির ভাঙা এখানে আমরা নতুন মসজিদ নির্মাণ করব। সুবহানাল্লাহ। নতুন মসজিদ নির্মাণ কইরা আমরা নতুন মুসল্লি তোমাকে ইমাম বানাইয়া আগামীকাল আমরা তোমার পিছনে আল্লাহর দরবারে সাজদা দিন। জোরে বলেন সুবহানাল্লাহ। হে মুসলমানের যুবক ভাই, এটা হলো মুসলমানের সততা। এই জন্য আল্লাহ রাসূল বলেন, আল কওল হাক্কু ফির রিজাই ওয়াস সাখত। তোমার পক্ষে যাক বিপক্ষে যাক, তোমার ভালো লাগুক বা না লাগুক, তোমার পছন্দ হোক বা না হোক, সর্ব অবস্থায় তুমি সত্যের পক্ষ অবলম্বন করবা। যদি সত্যের পক্ষ অবলম্বন করতে পারো, তাইলে আল্লাহ তাআলা তোমাকে মুক্তি দিয়া দিবে। কিসের থেকে মুক্তি দিয়া দিবে? জাহান্নাম থেকে মুক্তি দিবে। জাহান্নাম থেকে মুক্তি দিয়া আল্লাহ তাআলা ওই বান্দাটাকে তার জান্নাতের মেহমান বানায় নিবে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাসূল বলেন, ও আমার সাহাবারা, সালাসাতুম মুনজিয়াত ও সালাসাতুম মুহলিকাত, তিনটা গুণ এমন গুণ, যদি কেউ এই তিনটা গুণের মালিক হইতে পারে, তিনটা গুণ অর্জন করতে পারে, তাইলে আল্লাহ তাআলা তাকে মুক্তি দিয়া দিবে। এক নম্বরে আল্লাহ রাসূল বলেন ফাতাকওয়াল্লাহি ফিস সিররি ওয়াল আলানিয়া,
প্রকাশ্যে হোক অথবা গোপনে হোক, সর্ব অবস্থায় তুমি আল্লাহকে ভয় করবে। যদি তুমি আল্লাহকে ভয় করতে পারো তাইলে আল্লাহ তাআলা তোমাকে মুক্তি দিয়া দিবে। দ্বিতীয় নাম্বার গুণ, আল্লাহ রাসূল বলেন ওয়াল কাউলুল হাক্কু ফির রিজাই ওয়াস সাখতি। তোমার পক্ষে যাক অথবা বিপক্ষে যাক, তোমার পছন্দ হোক বা না হোক, সর্ব অবস্থায় তুমি সত্য কথা বলবে, সত্যের পক্ষ অবলম্বন করবে। 3 নম্বরে আল্লাহ রাসূল বলেন ওয়াল কসদু ফিল গিনাই ওয়াল ফাকরি। সচ্ছলতা এবং অসচ্ছলতা উভয় অবস্থায় খরচ করার ব্যাপারে তুমি মধ্যম পন্থা অবলম্বন করবে। এই 3টা গুণের মালিক। 1 নম্বরে যদি তুমি আল্লাহকে ভয় করতে পারো, 2 নম্বরে যদি তুমি সবসময় সত্যের পক্ষ অবলম্বন করতে পারো, 3 নম্বরে ব্যয়ের ক্ষেত্রে যদি মধ্যম পন্থা অবলম্বন করতে পারো, তাইলে আল্লাহ তাআলা তোমাদেরকে মুক্তি দিবে। বাবারে কিসের থেকে মুক্তি? জাহান্নাম থেকে মুক্তি। জাহান্নাম থেকে মুক্তি দিয়া আল্লাহ তাআলা তার ওই বান্দাগুলারে জান্নাতের মেহমান বানায় নিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে 1 নম্বরে যুবক ভাইরা কিসের গুণ? সর্ব অবস্থায় কাকে ভয় করা? আওয়াজ দিয়া বলি, কার ভয় ভিতরে রাখা? আল্লাহর ভয় ভিতরে রাখা। 2 নম্বর গুণ হলো সর্ব অবস্থায় সত্য কথা বলা। 3 নম্বর হলো অর্থ আছে বা নাই, যে হালতে আমি আপনি থাকি না কেন, সর্ব অবস্থায় ব্যয়ের ক্ষেত্রে মধ্যম পন্থা অবলম্বন করা। 3 নম্বর যেই গুণ, এই গুণের ক্ষেত্রে আমরা সবাই উদাসীন। বাবার কিছু টাকা এলে একটা পালসার নিয়ে নিই, কি বলেন ঠিক কিনা? বাবার কিছু টাকা হইলে একটা পালসার নিয়ে নেই, কিভাবে যে চালায় মনে হয় হেলিকপ্টার চালায়। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? আর বাবা তার সন্তানকে একটা পালসার কিনে দিতে পারলে মনে করে যে আমি বাবা হিসাবে সফল। অথচ দেখা যায় কয়েক মাস পরে আবার এই পালসার বিক্রি করেও সংসার চালাইতে খুব কষ্ট হয়। এমন অনেক নজির আছে না? কেন আমরা এটা করব? ব্যয়ের ক্ষেত্রে আমরা কেন বাপ দেখাবো? আমি কি 6 লক্ষ টাকা দিয়ে একটা গাড়ি কিনতে পারলে মানুষ আমার বড় লোক বলবে? আর আমি যদি অটো দিয়ে বাঞ্ছানা মরে যাই, মানুষ আমার গরিব বলবে? না, এই পাগলামি করা যাবে না। ব্যয়ের ক্ষেত্রে সবসময় মধ্যম পন্থা অবলম্বন করবেন। ব্যয়ের ক্ষেত্রে সবসময় মধ্যম পন্থা অবলম্বন করব। বাবও দেখাইব না, আবার বখিলামিও করব না। আবার কিছু কিছু আছে এমন অর্থ সম্পদওয়ালা, বখিলের এমন বখিল, বাজারে যায় রিস্কার জন্য দাঁড়ায় থাকলে রিস্কাওয়ালা ভাড়া না থাকলেও বলো আমার ভাড়া আছে। কি বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন, আছে না এমন বখিল? মানে তার কাছ থেকে 10 টাকা যে আদায় করবে, 20 টাকা যে আদায় করবে, এই ভয়টাও রিস্কাওয়ালার থাকে। উনি সব জায়গায় বাপ দেখায়, গাড়ির মধ্যে যায় 5 টাকা দিতে ওনার কষ্ট হয়। 5 টাকা না দেওয়ার জন্য, এই আমি কিন্তু অমুকের বাতিজা, আমি কিন্তু অমুকের নাতি, আমার কাছে 5 টাকা খুঁজবে না। এমন বখিলা আছে না? আওয়াজ দিয়া বলেন, আছে কি নাই? রিস্কাওয়ালার বাড়ার সাথে এমন বখিলি করে। নৌকাওয়ালার যে গাড্ডা এখানে, তাকে 5টা টাকা দিতে এমন কৃপণামি করে। এই সমস্ত বখিলামিও করা যাবে না। এই জন্য সব হুজুর আসছে নাকি? আসছে আর চালামো নাকি? এই জন্য আমরা এই 3টা গুণ অর্জন করবো তো ইনশাআল্লাহ। 1 নম্বরে সর্ব অবস্থায় আল্লাহর ভয় ভিতরে রাখবো। 2 নম্বরে সর্ব অবস্থায় সত্য কথা বলবো। 3 নম্বরে ব্যয়ের ক্ষেত্রে সবসময় মধ্যম পন্থা অবলম্বন করব। তাকাব্বুরিও করব না, আবার বখিলামিও করব না। এই 3 গুণের মালিক যদি আমরা হইতে পারি, এই 3টা গুণ যদি আমরা অর্জন করতে পারি, তাইলে আল্লাহ রাসূল বলেন সালাসাতুম মুনজিয়াত ওয়া সালাসাতুম মুহলিকাত। সালাসাতুম মুনজিয়াত, এমন কিছু গুণ আছে যেই গুণগুলা মানুষকে মুক্তি দেয়। গুণগুলা কি কি? এই 3টা গুণ। এই 3 গুণের মালিক হইতে পারলে আল্লাহ তাআলা আপনাকে আমাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়া জান্নাতের মেহমান বানায় নেবে। সবাই বলি আমিন। আল্লাহ তাআলা এই গুণের মালিক হওয়ার তৌফিক দান করুক। সবাই বলি আমিন। আলোচনা লম্বা করবো, একটু জিকির করি। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা। একটু চা। লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহ 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 একটু দেরি হয়তো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মহাপদে লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদে লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ মুসলমান যুবক ভাই বলতেছিলাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নসিহত করতেছেন, ও আমার সাহাবারা, আরে তিনটা গুণ এমন গুণ, যেই তিন গুণের মালিক যদি কেউ হইতে পারে তাইলে আল্লাহ রাব্বুল আলামিন তারে মুক্তি দিয়া দিবে। এক নম্বরে হলো তোমরা সর্ব অবস্থায় আল্লাহ তাআলাকে ভয় করবে। দুই নম্বরে তোমরা সর্ব অবস্থায় সত্য কথা বলবে, কারণ সত্যে মানুষকে মুক্তি দেয় আর মিথ্যায় মানুষকে ধ্বংস করে। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? আজকে ঘরে ঘরে মিথ্যা, রাস্তায় রাস্তায় মিথ্যা। মুসলমানের এমন কোন সেক্টর নাই যেখানে সত্যতার হেফাজত হয়। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? এ মুসলমানের যুবক, আগের জমানায় মিথ্যা ছিল না। আগের জমানায় যারা পরিমাণ মিথ্যা সমাজের ভিতরে ছিল না। যে জবান মিথ্যাবাদী, যে জবান চুগলখোর, সে মুনাফিক, সে কোশ্চিন কালেও জান্নাতে যাবে না। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? সে কোশ্চিন কালেও জান্নাতে যাবে না। এই জন্য মিথ্যা বলা যাবে না, চুগলখড়ি করা যাবে না, কারো নামে তহমত দেওয়া যাবে না। আজকে মিথ্যার কারণে, তহমত দেওয়ার কারণে, আজকে গীবত শেখায়াতের কারণে আমাদের সমাজে অশান্তি, আমাদের ঘরেও অশান্তি, এমনকি আমাদের সংসদের ভিতরেও কিলাকিলি। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানা। কার জমানা? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানা। এক লোক সে বাজারে বিক্রি করতে নিয়েছে দুইটা গোলাম। কয়টা গোলাম? দুইটা গোলাম। একটা গোলাম দেখতে খুব সুন্দর, আর আরেকটা গোলাম দেখতে খুব বিশ্রী, কুশ্রী। সে বাজারে দুই গোলামের দাম নির্ধারণ করছে, যেটা সুন্দর এটার দাম 500 দিরহাম, আর যেটা দেখতে কুশ্রী এটার দাম 1000 দিরহাম। ক্রেতারা ক্রয় করার জন্য দাম জিজ্ঞাসা করে। যখন সে বলে যে এই সুন্দরটা 500 দিরহাম আর দেখতে যেটা কুশ্রী এটা 1000 দিরহাম, ক্রেতার রাগ হয়ে যায়। সুন্দরটার দাম আনা বাস্তবতায় বেশি হওয়ার কথা ছিল। কি বলেন ঠিক কিনা? আর যেটা দেখতে বিশ্রীটার দাম কম হওয়ার কথা ছিল। এবার বিক্রেতা বলে, না, এটা কালো হইলে কি হবে, কালোটার ভিতরে গুণ আছে, আর ওইটা সুন্দর হইলে কি হবে, এটার ভিতরে ভেজাল আছে। এবার ওই ক্রেতারা বলে, আরে আমি তো বাড়ির গোলাম, এই কালোটা নিয়ে আমার কোনো লাভ নাই, কম দাম দিয়া সে সুন্দর গোলাম ক্রয় করে লয়ে গেছে, নিয়ে বাড়ির গেটের মধ্যে দাঁড় করাইছে।
কিছুদিন যায় যখন বাড়িওয়ালির সাথে আর বাড়িওয়ালার সাথে একটু বাপ জমছে, একদিন সে বাড়িওয়ালাকে বলতেছে, স্যার গেট দিয়ে ঢুকতেছে, স্যার এই যে ম্যাডামরা রাইখে চলে যান, ম্যাডামের একটু খোঁজ খবর রাখেন, কোন দিন না জানি আপনার ধন সম্পদ নিয়ে আবার কার বাড়িতে চলে যায়। এই যে একটা মিথ্যা কথা বইলা ভিতরে একটা রোগ ঢুকাই দিচ্ছে। এরপর থেকে আর ম্যাডামের সাথে তার বাপ তেমন একটা ভালো না। কিছুদিন যাওয়ার পরে একদিন ওই ম্যাডাম সে বাড়ি গেট দিয়ে ঢুকতেছে, বলতেছে, ম্যাডাম স্যারকে একটু দেখে শুনে রাখেন, কোন দিন না জানি সাথে আবার আরেকজন সতীন নিয়ে আসে। এই যে একটা মিথ্যা কথা বইলা সে ম্যাডামের ভিতরে একটা রোগ ঢুকাই দিছে। এখন কি আর ম্যাডাম স্যারকে আগের মতো চা বানায় খাওয়ায় না, চা বানায় খাওয়ায় এমনভাবে চিনি কম হইলে লবণ বেশি, লবণ বেশি হইলে চিনি কম। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? হুজুর আইসা পড়ছে, নারে তাকবীর।